বাংলাদেশ ফুটবলের ধুঁকতে থাকা শরীরে প্রাণ সঞ্চার করতে হামজা আসবেন। খোয়াই নদীর বাঁকে বাঁকে তখন নেচে বেড়াচ্ছে অদ্ভুত এক উত্তেজনা। হবিগঞ্জের স্নানঘাট গ্রামের মোড়ে মোড়ে তখন শুভাকাঙ্ক্ষীদের বিরাট সব তরুণ, তাতে বড় বড় হরফে লেখা আছে ওয়েলকাম হোম হামজা। খানিক এগোতেই হামজার বাড়ি। সে গেটে ঘরের ছেলে তো বটেই, পুত্রবধূ অলিভিয়াকেও স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল। বাড়িতে ঢুকতেই চোখে পড়ল এলাহি কারবার। আইনশৃঙ্খলা বাহিনীর লোক তো বটেই, হামজাকে ভালোবাসা গ্রাম ভর্তি মানুষ যেন হাজির হয়েছে তাকে বরণের প্রস্তুতি দেখতে। মুখে হাসি নিয়ে সবার সঙ্গে কুশলাদি বিনিময়ে ব্যস্ত তখন এ মিডফিল্ডারের গর্বিত বাবা। তবে অসাধারণ হয়েও হামজা সাধারণ, স্টারডম যেন ছুঁতে পারে না তাকে। আমার গ্রামে আসবো আমি, আমাকে দেখতে আসবে মানুষ, যদিও আমি আমার একটা নিয়মের ভিতরে থাকতে হবে, আমি মানুষকে বাইরে বাইরে যেতে পারবো না, মানুষ আমাকে দেখতে হবে। তো কেন এত প্রোটোকল, কেন এত বাধা থাকবে? পাওয়া গেল ছেলেবেলার বন্ধুকেও, যার সঙ্গে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়াতেন মাঠ। ওর রানিং দেখে আমরা আসলে এক্সাইটেড হয়ে যেতাম। ইভেন আমাদের সাথে খেলার সময় আমরা যখন ওর সাথে পেস টু পেস হইতাম, ধাক্কা টাক্কা লাগতো, কাইন্ড অফ লাইক যে তখনও ফিল হইতো যে সামথিং ইজ গোয়িং অন। তার বাবার মুখে শোনা গেল ইউরোপে দাঁড়িয়েও বুক চিতিয়ে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়ানো হামজা অদম্য, ভয় পায় না অত্যাচারীর রক্ত চক্ষুকে। তো তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা করতে গেলা আর কী মনে করে করলাম? যে আমি মনে মনে নিয়ত করছিলাম যে যদি আমরা উইন করি, যদি উইন করি তাহলে এই আমি ফ্ল্যাগটা নিয়ে ঘুরবো, প্রতিবাদ জানাবো যে তারা যাতে ফিলিস্তিন উপরে যে এই আগ্রাসন তারা বন্ধ করে এই জন্য। অন্যায়কে অন্যায় বলার মতো দুর্বার সাহসী হামজার কোমলতার গল্প খানিক বাদেই তার চাচা জানালেন অকপটে। শুধু মাদ্রাসা এতিমখানা না, ও হামজার অর্থায়ন এই এলাকার মানে হতদরিদ্র অনেক ফ্যামিলি আছে, ওই ফ্যামিলিকেও আমাদের হামজার পক্ষ থেকে টিন, কোনো সময় ঘরের টিন দেওয়া হয়, কোনো সময় টিউবওয়েল দেওয়া হয়, কোনো সময় ওই যে খাবারের আয়োজন করা হয়, এইরকম আর কি। আমার পেছনে আপনারা লাল নীল বাতি জ্বলতে দেখতে পাচ্ছেন। হামজা চৌধুরীর আলোটা এর থেকে অনেক বড়, অনেক গাঢ় এবং অনেক বেশি। ইপিএল এর একজন সুপারস্টার, ইপিএল এ যখন থাকেন তখন তার ভ্যালু থাকে $1 মিলিয়ন। সেই হামজা চৌধুরী যখন বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন, তার ভ্যালুটা কত হবে সে প্রশ্নের উত্তর না হয় তোলাই থাকুক। তবে হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসেন, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে হামজা চৌধুরী যত না বেশি সুপারস্টার, তার থেকে বেশি একজন মানবিক, সরল মনা, দিল খোলা মানুষ। স্পোর্টসম্যান তো বাংলাদেশে অনেক এসেছে, সুপারস্টার ভবিষ্যতেও আসবে। তবে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের জার্সি যখন গায়ে জড়াবেন, তা হবে গর্বের এবং সম্মানের। রায়ন আহমেদ, ৭১, হবিগঞ্জ।